হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে শুরু করব থার্মোডাইনামিক্সের পার্ট 6.0। তোমরা আশা করি আগের ক্লাসটা করে নিয়েছো। যারা করনি তারা অবশ্যই করে নেবে, কারণ মিশনের ক্লাসগুলো হবে না। তো আগের দিন ক্লাসে কি পড়েছিলাম দেখে নিই একটুকু। দেখো, আগের দিন ক্লাসে পড়া হয়েছিল আইসোথার্মাল প্রসেস, তার কন্ডিশন এবং কৃতকার্য। কন্ডিশন কী ছিল? এক নম্বরে হতে হবে কি, খুব ধীর গতিতে হতে হবে, ধীর গতিতে হতে হবে। কেন ধীর গতি হতে হবে? কারণ যে তাপ উৎপন্ন হবে সেই তাপটা যাতে ছাড়তে পারে, আর তাপটা যদি না ছাড়ে তাহলে উষ্ণতা স্থির থাকবে না। সেই জন্য কী হতে হবে? খুব ধীর গতিতে হতে হবে। 2 নম্বর কন্ডিশন কী ছিল? যে পাত্রটা, যে পাত্রে আমি করছি সেটা কী হতে হবে? সুপরিবাহী, সুপরিবাহী প্লাস উচ্চ তাপগ্রাহিতা। গ্রাহিতা সম্পন্ন। সুপরিবাহী যদি না হয় তাপটা ছাড়তে পারবে না, আটকা পড়ে যাবে। তো এগুলো ছিল কি কন্ডিশন। আমি এর কৃতকার্যটাও নির্ণয় করেছিলাম। সেই কৃতকার্যটা তোমরা করেছো। সেটা কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু ছিল RT LN ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। আর এর সাথে পি এর সম্পর্ক কি? ব্যস্ত অনুপাতিক। সেটা কি লিখতে পারি? RT LN পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। এটা আগের দিন ক্লাসে করানো হয়েছে। ঠিক সেরকম অ্যাডিয়াব্যাটিক প্রসেসে করানো হয়েছে, সেখানকার কৃতকার্য করেছি আমরা। অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে দেখেছিলাম যে এখানে কি গ্যাস ঠান্ডা হয়, আবার গ্যাস গরম হয়ে যায়। ঠিক আছে, যদি গ্যাসের ওপর কার্য করা হয় গ্যাস উষ্ণতা বৃদ্ধি পায়। অর্থাৎ কি আমি দেখেছিলাম যে পি ডি না লিখে V2 মাইনাস V1 মাইনাস V1 ইকুয়াল টু U2 মাইনাস U1। এটা কি ছিল? নেগেটিভ সাইন ছিল, একটা নেগেটিভ সাইন ছিল। তাহলে কি, যদি V2 গ্রেটার দেন V1 হয় তাহলে কি হয়? অর্থাৎ কি প্রসারণ হচ্ছে। সেক্ষেত্রে কি হয়? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, অর্থাৎ যে পরিমাণ তাপের দরকার হয় সেটা কোত্থেকে নেওয়া হয়? গ্যাস থেকে নিয়ে নেয়। সেই জন্য কী হয়? এর উষ্ণতা হ্রাস পায়। একে বলা হয় কি? অ্যাডিয়াবেটিক কুলিং। আর যখন গ্যাসের ওপর কার্য করা হয়, অর্থাৎ কি V1 গ্রেটার দেন V2, প্রাথমিক আয়তন এবং বেশি অন্তিম আয়তন কম, মানে গ্যাসের সংকোচন, তখন কি হয়? সেক্ষেত্রে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা কি হয়? গ্যাসের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তাহলে কী বলছিলাম? দ্রুত জল ঢাললে কী হবে? গলার মধ্যে সেই জলটা শরীরে পড়ে যাবে, জামা কাপড় ভিজে যাবে। ঠিক এখানে এটা হয়, খুব দ্রুত গতিতে হয় বলে সেটা গ্যাসটা গরম হয়। একে বলা হয় কি? অ্যাডিয়াবেটিক হিটিং। এর কৃতকার্য কত বেরিয়েছিল? ডাব্লিউ ইকুয়াল টু বের করেছিলাম R বাই গামা মাইনাস 1 টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। মনে আছে? আশা করি করে নিয়েছো এগুলো। ঠিক আছে, তাহলে এর শর্তগুলো কি কি হবে? এর শর্ত কি কি হবে? দেখো, এখানে এর শর্ত আমি লিখতে পারি তাহলে অ্যাডিয়াবেটিক কন্ডিশনের শর্ত, কন্ডিশন ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে আগে ওর ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যে শর্ত ছিল এটা ঠিক কী হবে? তার বিপরীত হবে। এক নম্বর কী হতে হবে? গ্যাসটিকে, গ্যাসের সংকোচন প্রসারণ খুব
ধীর গতিতে হতে হবে। যদি ধীর গতিতে না হয় তাহলে কি, যদি ওকে টাইম দিয়ে দিই, যে কিছু টাইম দিলাম, তাহলে কী হবে, সে যে তাপটা উৎপন্ন হচ্ছে তাপটা ছেড়ে দেবে, বাইরে ছাড়বে, গ্যাসের মধ্যে ছাড়তে পারবে না। গলায় জল ঢালছি, যদি খুব দ্রুত ঢেলে দিই তাহলে তুমি গিলতে পারবে না, আর তোমাকে টাইম দিলে তুমি গিলে নিতে পারবে, সেটাকে গিলতে দেবে না। 2 নম্বর হচ্ছে কি, পাত্রটি কী হতে হবে, বা সংস্থাটি, পাত্র বা বলতে পারো বা সংস্থা বলতে পারো, পাত্রটি তাপের কুপরিবাহী হতে হবে এবং কি নিম্ন, ওর ছিল উচ্চ, এর হবে কত নিম্ন, নিম্ন তাপগ্রাহিতা সম্পন্ন। এটা ছিল কি এর কন্ডিশন, ওটা যা ছিল ঠিক তার উল্টোটা। এরপর দেখো রিলেশন এবং পিভিটি ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস। যখন আমি রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারণ বা সংকোচন করব, তাহলে তার সমীকরণটা কেমন হবে। যেমন কি হয়েছিল, এর ক্ষেত্রে এসেছিল কি, আইসোথার্মালের ক্ষেত্রে কী ছিল, আইসোর ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কী ছিল, ধ্রুবক। এটা হচ্ছে কি আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, ঠিক আছে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি কি, এটা আইসোথার্মাল। দেখবে অনেক সময় আমি ইউজ করব, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ইউজ করব কি, পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করব। এটা কিন্তু এটা হচ্ছে কি, এটা জিনিসটা এক নয়, এটা ধ্রুবক হতে পারে, নাম হতে পারে। তাহলে কি এটা পিভি ধ্রুবক, এটা হচ্ছে কি আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এটা হবে। আর পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে কি রিলেশন অ্যামং দ্য পিভিটি ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে প্রথমে দেখে নিই, প্রথম সূত্র অনুযায়ী 1 মোল গ্যাসের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কি লিখতে পারি, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডি ভি। আশা করি তোমরা এই ডি কিউটা কি জিনিস জানো। তাহলে ডি কিউ এখানে লিখতে পারো যে 1 মোল গ্যাসকে ডি কিউ পরিমাণ তাপ দিলে তার অভ্যন্তরীণ শক্তিবৃদ্ধি যদি ডি ইউ হয় এবং কৃতকার্য যদি ডিডাব্লিউ হয়, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিভি এটা লিখতে পারো। আবার আমরা কি জানি, আবার ডি ইউ সমান কত, সিভি ডিটি। সিভিটা কি, এখানে ধরবো কি, যেহেতু 1 মোল নিয়েছি, এগুলো কি মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। আবার দেখো, আবার আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী কথা হবে পিভি ইকুয়াল টু আর টি। এরপর দেখো এটাকে যদি অবকল করি তাহলে কি লিখতে পারি, দেখো তো, পি ডিভি প্লাস তাহলে এটাকে যদি অবকল করি তাহলে কি লিখতে পারবো, পি ডিভি প্লাস ভি ডিটি
পি ইকুয়াল টু আর ডিটি লিখতে পারি, লেখা যাবে। তাহলে এখান থেকে আমি এটাও লিখতে পারি ডিটি ইকুয়াল টু কী লিখব, পিডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর। এটাকে দিয়ে দাও 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, দেখো কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এরপর দেখো আবার আবার 1 নং সমীকরণ থেকে পাই। এটা কি প্রসেস বললাম, কার জন্য নির্ণয় করছি? অ্যাডিয়াবেটিক। তাহলে কী হবে, রুদ্ধতা প্রক্রিয়ার জন্য রুদ্ধ তাপ প্রক্রিয়ার জন্য কী হবে, ডি কিউ ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি কি 0 ইকুয়াল টু ডি ইউ প্লাস এটা পিডিভি। ঠিক আছে, এরপর দেখো তো এখান থেকে আমি আরটির মানটা বসিয়ে দেবো। 4 নম্বর ইকুয়েশন থেকে আরটির মানটা কি আছে, পিডিভি প্লাস ভিডিভি, এটা প্লাস বাই আর। এখান থেকে ডিটি মানটা পুট করব। কোথায় পুট করব? এখানে কি লিখতে পারি, সমান সিভি ডিটি প্লাস পিডিভি। কারণ কি এখানে লেখা আছে দেখো যে আবার কি হয়, ডি ইউ ইকুয়াল টু সিভি ডিটি, এই মানটা ওখানে পুট করলাম। ঠিক আছে, তাহলে কত লিখবো, সিভি পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর প্লাস পিডিভি। করা যাবে? কোনো অসুবিধা? ইকুয়াল টু 0। এবার গুণ করে দাও সবগুলোকে, তাহলে কত লিখতে পাবো আমি, দেখো 0 ইকুয়াল টু সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস পিআরডিভি ডিভাইডেড বাই আর। কোনো অসুবিধা? তাহলে এই আরটা যদি এদিকে গুণ করে দিই তাহলে কত হবে, 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে একদম 0 লিখে দিচ্ছি। ঠিক আছে, একদম 0 করে দিলাম, কোনো অসুবিধা? আরটা এখানে ছিল, এখানে 0 করে দিচ্ছি। এরপর দেখো সিপিসিভি, আর এর কোনো সম্পর্ক আছে সিপিসিভির সাথে? এখানে দিতে পারো 4 নম্বর ইকুয়েশন। আগে কত ছিল, 3 নম্বর লাস্ট ছিল, 4 নম্বর ইকুয়েশন দিলাম আমি, ইকুয়েশন 4। তাহলে আবার নেব কি, আবার আমরা জানি, আমরা কিছু জানি না তবু লিখে দিচ্ছি, আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। 5 নাম্বার, তো 4 ও 5 থেকে পাই, 4 ও 5 থেকে পাই। কি পাচ্ছি, এখানে দেখো 0 ইকুয়াল টু সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি মাইনাস সিভি ডিভি। এটা হয়েছে। এটাকে ব্রেক করলে কেমন আসবে, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস
পি পি সিপি ডিভি মাইনাস পি সিভি ডিভি আসবে তো। এরপর দেখো এটা মাইনাস পি সিভিডি আছে, মাইনাস প্লাস পি সিভিডিটি, তাহলে এটার সাথে এটাকে আমি কাটতে পারি, কোনো অসুবিধা, কাটা যায়। তাহলে এটার সাথে কেটে দিলে থাকলো পরে কি, দুটো টার্ম পরে থাকলো। এরপর কি করতে পারি, তাহলে থাকলো কি পরে আমার সিভি ভি ডিপি, তাহলে একটাকে আমি এদিকে নিয়ে আসছি, একটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখছি সিভি ভি ডিপি ইকুয়াল টু মাইনাস সিপি কত আছে পি সিভি ডিটি, সিভি ভি ডিপি আর পি সিপি ডিভি ইন্টু পি ডিটি, ঠিক আছে। সরি ডিটি কেন হবে, ডিটি মান তো পুট করে দিয়েছি, ডিভি হবে, ডিভি একে ডিপি করে নাও, ঠিক আছে। এরপর দেখো এখানে পি আছে, পি আছে, এক কাজ করে লেখো ডিপি বাই পি, এটাকে নিচে নিয়ে এলাম সমান মাইনাস সিপি, এটাকে নিচে নিয়ে আসছি সিভি, আর এই ভিটিকে আসছে কত, এটা কত ছিল ডিভি হবে, ডিভি কারেকশন করে নাও ডিভি, তাহলে ডিভি বাই ভি, কোনো অসুবিধা, ঠিক আছে। এবার অবকল করে পাই, অবকল করে পাই কি পাচ্ছি, ইন্টিগ্রেশন পি ডিপি পি ইকুয়াল টু মাইনাস সিপি সিভি ইন্টিগ্রেশন ডিভি ভি। কোনো লিমিট দেবো না, লিমিট দেওয়ার দরকার নাই, কোনো এক্সপানশন বা করছি না, কোনো কিছুই করছি না, অর্থাৎ লিমিট দেওয়ার দরকার নাই এখন। তাহলে এটা মান কি গামা, তাহলে আমি লিখতে পারি এখানে কত হবে, এটার লগের ডেরিভেটিভ কত হয় 1/x, log x মানে কত অবকল 1/x, তাহলে এটা কত হবে ln, ln পি ইকুয়াল টু মাইনাস এটা গামা করে দিলাম, গামা ln ভি প্লাস একটা কী লিখবো ধ্রুবক সি, ধ্রুবকটা কনস্ট্যান্ট কে লেখো কে, যেখানে কে হচ্ছে, এখানে একটু কম্প্রোমাইজ করে নেবে, কারণ আমি অনেকটা যাওয়ার পর দেখছি যে ভিডিওটা অফ হয়ে গেছে, আমি মুছে দিলে অনেক আমার পেজগুলো চলে যাবে, ওই জন্য আমি মুছছি না, আর প্রথম থেকে করছি না ম্যানুয়ালি। দেখো এখানে হচ্ছে কত ডিপি বাই পি ইকুয়াল টু মাইনাস সিপি সিপি বাই সিভি, আর কত ছিল ডিভি টু দি পাওয়ার ডিভি বাই ভি, তাহলে এটাকে আমি অবকল করছি, এটা কি ছিল গামা, সিপি বাই সিভি মানে কি গামা, তাহলে এটা কি গামা লিখলাম, এর কত হলো ln p, কারণ আমরা জানি কি লগের ডেরিভেটিভ কি হয় 1/x, log x 1/x, তাহলে 1/x আকারে থাকলে তার ইন্টিগ্রেশন কী হবে লগ, সেখানে লিখলাম কি ln, তাহলে ln p, ln বলতে কি লগ বেস ই, এটা হলো কি ln v, আর সিপি বাই সিভিটাকে লিখলাম কি গামা, আর ধরলাম কি ln k, এটা একটা ধ্রুবক, কারণ কি সমাকল ধ্রুবক একটা থাকতে হয়, যেটা তোমাদের প্রথম ক্ষেত্রে সব জায়গাতে দেখানো হয় না, এখানে দেখিয়ে দিলাম, তাহলে এখানে কি ln k। এরপর এটাকে যদি এদিকে নিয়ে এসো প্লাস হলো, আর এই গামাটাকে এখানে তুলে দিলাম, কারণ কি হয় ভিটুতে বা গামা থাকা মানেই হচ্ছে কি এখানে গুণ হয়ে যাবে, এটা কত log m প্লাস log n এর ফর্মুলা, তাহলে কি পি ভিটুতে বা গামা ইকুয়াল টু ln k। এরপর কী করো ln k এটা তুলে দাও, থাকলো কি পি ভিটুতে বা গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট ধ্রুবক, এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেসের কৃতকার্য, ঠিক আছে। এরপর হচ্ছে কি
বিভিন্ন এই অ্যাডিয়াবেটিক ইকুয়েশনটা যেটা আছে এখান থেকে পিটি মানে কি টিভি পিটি এর রিলেশনগুলো বের করব, সেটাও আমি করে নিয়েছি, করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে কি 7 নম্বর পেজ দেখো, এই যে পি ভেহিকেল টু ধ্রুবক, এটা জানি কি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। আবার দেখো পি ভেহিকেল টু RT, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে এখান থেকে আমি পি এর মানটা লিখতে পারি কত, পি ইকুয়াল টু RT/V, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই পি এর মানটা আমি এই কোয়েশনে বসাচ্ছি, দেখো এই কোয়েশনে বসিয়ে দিয়েছি RT/V ইন্টু টি, RT/V, V টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে কি করেছি, এই আরটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে যদি এখানে বাই করে দিই আর, তাহলে এটাও কি ধ্রুবকই থাকবে তো। তাহলে এখানে ধ্রুবকই থাকলো কি পরে শুধু টি, আর এখানে ভি কত গামা ছিল, নিচে ভি ছিল, গামা -1, এটা ধ্রুবক। তাহলে এটাও একটা কি সমীকরণ হচ্ছে কি 3 দিলাম, এটা টি ভি টু দি পাওয়ার গামা -1। যখন তোমাকে কোনো কোশ্চেনে টি আর ভি এর রিলেশন বলে দেবে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, তখন এটা ইউজ করব। এটাকে তুমি ইকুয়াল টু কে ড্যাশ লিখতে পারো। আবার দেখো এখান থেকে আমি ভি এর মানটা বের করতে পারি, ভি ইকুয়াল টু কত লিখতে পারি RT/P। এই মানটা আমরা যদি এখানে পুট করি তাহলে দেখো ইকুয়েশনটা আসছে কেমন, P1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে আসবে। আর এখানে R টু দি পাওয়ার যেটা গামা ছিল সেটা এদিকে যদি ভাগ হয়ে যায় তাহলে কি হবে, ওটাও একটা ধ্রুবক থাকবে। তাহলে ওটাকে আমি লিখলাম না, ডাইরেক্ট লিখলাম কি ধ্রুবক কে ড্যাস্ট। তাহলে এটা হচ্ছে কি 5 নম্বর ইকুয়েশন। এটাকে আবার জেনারেল করা যেতে পারে, কেমন আসবে, পি টি টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। কীভাবে করলাম দেখো, এটাকে 1 যদি পাশে দেখা একটু তাহলে বুঝতে পারবে। যেমন ধরো পি টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কে থাকলে আমি লিখতে পারি তো পি টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 করতে পারি। কত আসবে, টি টু দি পাওয়ার 1 ইন্টু 1/3 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/3 আসবে। তাহলে এরকম, তাহলে এটা কী করলাম, 1 মাইনাস গামা দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিলাম, এখানেও করলাম এখানেও করলাম। তাহলে এখানে কেটে গেল, থাকলো কত, পি টি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। এটাও একটা সম্পর্ক, 6 নম্বর সম্পর্ক। আমি এই সম্পর্ক ধরে একটা ইকুয়েশন, একটা অঙ্ক করছিলাম, সম্পূর্ণটা হয়নি বা হয়েছে হয়তো। একটা ইকুয়েশন বলে দিয়েছে তোমাকে, সেই ইকুয়েশন থেকে গামার মান বের করতে হবে। দেখো তোমাকে এটা দিয়ে দিয়েছিল যে রিলেশন বিটুইন পি অ্যান্ড টি ইন অ্যাডিয়াবেটিক প্রসেস অফ আইডেল গ্যাস পি প্রপোর্শনাল টু টি কিউ। এটা বলা ছিল ফাইন্ড সিপি ডিভাইড বাই সিভি, অর্থাৎ কি গামার মানটা বের করতে দিয়েছে। তাহলে আমাকে এই ইকুয়েশনটা দিয়েছে, এটাকে সমান কে টি টু দি পাওয়ার 3 লিখলাম, এটাকে ঘুরিয়ে লিখলাম কত, টি টু দি পাওয়ার -3 আসবে কি আসবে না, এটা সমান লিখতে পারি তো, দ্যাটস ইকুয়াল টু পি টি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কে। তাহলে ওপরে গেলে কী হবে, -3 ইন্টু কে। আবার আমরা জানি কি লিখতাম, পি টি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা, অর্থাৎ কি এই 6 নম্বর সমীকরণটা। তাহলে এই সমীকরণ থেকে লিখলাম, নিয়ে দুটো কম্পেয়ার করে দেবো, এটার সাথে এটা কম্পেয়ার করব। তাহলে কত আসছে 1 আর 2 থেকে, দেখো -3 ইকুয়াল টু গামা 1 মাইনাস গামা, এটা লেখা যাবে। তাহলে এখান থেকে এটা মাইনাস সমান কী লিখব, -3 মাইনাস মাইনাসে +3 গামা ইকুয়াল টু গামা, -3 মাইনাসে +3 গামা প্লাস গামা। তাহলে এখান থেকে আসছে দেখো গামা ইকুয়াল টু, এদিকে মাইনাস হবে, মাইনাস কেটে যাবে 3/2। এটাই হচ্ছে কি সিপি/সিভির অনুপাত। ঠিক আছে, নোট করে নাও, এখানটা একটু কম্প্রোমাইজ করে নেবে।
ঠিক আছে, এবার নেক্সট প্রসিড করি। এবার হচ্ছে কি সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার নতি। ঠিক আছে, নতিটা কার বেশি কার কম এটা আমি বের করব। ঠিক আছে, দেখো সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপ প্রক্রিয়া প্রথমে কি বলেছিলাম, যখন করানো হয়েছিল একটা বেশি খারাপ বলেছিলাম, মানে কি একটা বেশি মানে নতিটা বেশি একটা নতি কম বলেছিলাম। এবার আমি বের করব নতি বলতে কি বোঝানো হয়। এটা হচ্ছে কি পি আর এটা সরি এটা ভি আর এটা পি। তাহলে নতি বলতে কি এক ধনাত্মক এককের দিকে কোণ কত কোণ করে আছে। যেমন হচ্ছে কি যখন এটার ক্ষেত্রে যদি নতি বের করি, ধরুন এই একটা গ্রাফ আছে, আমি নতি বের করছি, ধরুন এটা গ্রাফ একটা নতি, এটা যদি ভি দিয়ে এটা যদি পি দেওয়া হয়, তাহলে নতি বলতে কোনটা, যেখানটা পয়েন্ট নিলাম এটা কত P1 V1, এটা থিটা, তাহলে ট্যান থিটা এটা কী লিখতে পারি লম্ব। লম্ব বলতে কি এটা P1 আর এটা হচ্ছে V1, তাহলে P1/V1 এটাই নতি নির্দেশ করে। যদি আমি এখান থেকে নিতাম তাও হতো, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। ঠিক আছে, তাহলে নতি বলতে কি প্রথমে লিখে দিচ্ছি, নতি বলতে কি ধনাত্মক এক্স অক্ষের সহিত কোণ। তাহলে আমাকে বের করতে হবে কি P/V। যদি আমি একটা ক্ষুদ্র অংশ নিতাম তাহলে এটা কী ধরতাম DV, এটা ধরতাম কি এইটুকু অংশ কি এইটুকু অংশ DP আর এটা হচ্ছে DV। আমাকে বের করতে হবে কি DP/DV, এটা বের করতে হবে। বের করা যাক। তাহলে প্রথমে হচ্ছে কি আইসোথার্মালের ক্ষেত্রে আইসোথার্মালের ক্ষেত্রে কী লিখতে পারি PV = কি ধ্রুবক লেখা যাবে। তাহলে দেখো তো একে অবকল করে পাই, অবকল আমাকে বের করতে হবে কি অবকল করে পাই। কার সাপেক্ষে করব, বের করবো কি আমি DP/DV। তুমি যার সাথে খুশি অবকল করতে পারো, তাতে অসুবিধা নেই, আমি জেনারেল করে নিচ্ছি। তাহলে DPV = D ধ্রুবক সমান কি লিখতে পারি 0। তাহলে আসছে কত PDV + VDP = 0। আমাকে বের করতে হবে কি DP/DV। তাহলে এখানে এদিকে রাখছি DP, দ্যাটস ইকুয়াল টু আমি লিখছি এখানে VDP = -PDV। তাহলে কত আসছে DP/DV = -P/V। এটা হচ্ছে কি নতি, সমষ্ণ প্রক্রিয়ায় নতি। ঠিক আছে, এটাকে দাও সমীকরণ নাম্বার 2, এটাকে দাও 1। এরপর যাবো কি অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে। এবার অ্যাডিয়াবেটিকে কী হবে, সেখানে কি লিখব PV⁻γ = ধ্রুবক, এটা জানি আমরা। তাহলে একে অবকল করছি, অবকল করে পাই D
পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ডি ধ্রুবক সমান 0। এখানে দেখো আমি লিখতে পারি কত, পি ডি ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা পি ডি পি ইকুয়াল টু 0। কোনো অসুবিধা? এরপর দেখো এটা ভাঙবো, এটা কত আসবে, পি গামা আছে, গামাটা গুণ হলো ভি টু দি পাওয়ার গামা -1, পাওয়ারটা নিচে নামলো, 1 বিয়োগ গেল, তারপর কত হবে ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু 0। আমাকে বের করতে হবে কি, ডিপি বাই ডিভি। তাহলে আমি এটাকে এদিকে রাখলাম, ওটা বাকির ওদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে লিখে দিই আমি পি গামা ভি টু দি পাওয়ার গামা -1 ডিভি ইকুয়াল টু ভি টু দি পাওয়ার গামা, এখানে মাইনাসটা এদিকে রাখলাম, ডিপি মাইনাসটা এদিকে রেখে দিলাম, একই ব্যাপার। তাহলে কত আসছে দেখো, মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা -1 এখানে বাই ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কত আসছে, ডিপি বাই ডিভি। কোনো অসুবিধা? ভালো করে দেখো, আশা করি কোনো অসুবিধা নেই। এরপর দেখো এখানে কত আছে, একটা কম আছে একটা বেশি আছে, তার মানে লিখতে পারি তো মাইনাস পি বাই ভি গামা ইকুয়াল টু ডিপি বাই ডিভি, অর্থাৎ ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস গামা পি বাই ভি। এটা হচ্ছে কি, কত নম্বর ইকুয়েশন দেবো, এটাকে দিয়েছি 2 নম্বর, ঠিক আছে। এটা হোক 3 নম্বর আর এটা হোক 4 নম্বর। এটা কি নতি, এটা হচ্ছে কি, তাহলে ডিপি বাই ডিভি অ্যাট কি অ্যাডিয়াবেটিক প্রসেস ইকুয়াল টু মাইনাস গামা পি ভি। তাহলে এটা যদি হয়, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ওখানেও কত ছিল, পি বাই ভি ছিল কি না, কত আছে পি বাই ভি। এটা হচ্ছে কিসে, আইসোথার্মালের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে আইসোথার্মাল, তাহলে আমি যদি মানটা এখানে পুট করি, যদি এখানে মানটা পুট করি তাহলে কী লিখতে পারো আমি, দেখো ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক ইকুয়াল টু মাইনাস গামা ডিপি বাই ডিভি আইসো। তাহলে কারটা বড়, আইসোথার্মালের নতির থেকে গামা গুণ, গামাটা বেশি, মানে একটা মাল্টিপ্লাই হচ্ছে, গামার মান কত, অলওয়েজ গ্রেটার দেন 1। তাহলে কার নতি বেশি, এর নতি না এর নতি, অবশ্যই এর নতি বেশি, ঠিক আছে। অর্থাৎ লিখতে পারো কি, যে সমষ্ণ প্রক্রিয়ার নতি, আচ্ছা রুদ্ধতাপ প্রক্রিয়ার নতি, রুদ্ধতাপ প্রক্রিয়ার নতি বেশি। এবার দেখো যদি গ্রাফটা দেখা হয়, লেখচিত্র যদি আঁকা হয়, আমি এখানে দুটো জিনিস একবার দেখিয়ে দিচ্ছি। যদি রুদ্ধতাপ আর সমষ্ণ প্রক্রিয়া, এটা নিচ্ছে কি অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, এটা অ্যাডিয়াবেটিক, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ধরলাম, বেটিক।
তাহলে এটা বেশি খাড়া হবে, সমষ্ণ প্রক্রিয়াটা কী হবে আর ঢালু হবে। এটা হচ্ছে কি আইসোথার্মাল। যখন তোমাকে দেখাতে বলবে যে দেখাও যে রোদতাপ প্রক্রিয়ার নতি সমষ্ণ প্রক্রিয়া থেকে বেশি, প্রমাণটা করবে 1 নাম্বার। 2 নাম্বার গ্রাফটা আঁকবে। গ্রাফটা তো অবশ্যই একটা গ্রাফে দুটো হবে, দুটোই রেখেছি দেখো, কারণ দুটো একই গ্রাফে না আঁকলে বোঝা যায় না। তোমার বইয়ের গ্রাফটা দেখবার ভালোভাবে বুঝতে পারবে। এরপর দেখো, যদি আমি এটা যদি ভি হয় আর এটা যদি পি হয়, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, আমি এই পয়েন্টটাকে মিড পয়েন্ট ধরছি। তাহলে এই দিকে যদি যাই, এখান থেকে যদি যাই এদিকে, এখান থেকে যাচ্ছি এই পয়েন্ট থেকে এদিকে, এক্সপানশন হচ্ছে কি না? আর এদিকে কী হচ্ছে? কম্প্রেসড। কম্প্রেসড মানে সংকোচন, নিচে লিখছি সংকোচন। সংকোচন এটা হচ্ছে প্রসারণ। আবার আমরা আগে কি দেখেছিলাম যে গ্রাফের নিচে যে ক্ষেত্রফলটা থাকে, মানে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এর যে নিচে ক্ষেত্রফলটা থাকে সেই ক্ষেত্রফলটাই কি নির্দেশ করে? কৃতকার্যের পরিমাপ নির্দেশ করে। তাহলে দেখো সংকোচনের সময় আলাদা পেজ নিচ্ছি। প্রথম হচ্ছে কি সংকোচন। সংকোচন কোনটা সংকোচন হচ্ছে? দেখো এখান থেকে এটা হচ্ছে সংকোচন। তাহলে পয়েন্টে কোত্থেকে আসছে? এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক। মেটিক আর এটা হচ্ছে আইসোথার্মাল। কোশ্চেন একটা এরকম দেয় যে তাহলে ক্ষেত্রফলটা দেখে নাও। যদি এখানে দাগ টেনে দিই, ধরো না দুটোকে একই পরিমাণ করা হয়েছে এরকম, তাহলে আমি এখান থেকে ড্র করি। এটা ছিল কি ভি, সরি এটা ছিল ভি, এটা হলো 2v। তাহলে কি হলো? বা বলতে পারো কি গ্যাসটির আয়তন অর্ধেক করা হলো। কোশ্চেনটা এরকম দেওয়া আছে, একটাকে দ্রুত আর একটাকে ধীর গতিতে। তাহলে দ্রুত বলা মানে হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেস, আর ধীর বলতে কি হয় সমষ্ণ প্রসেস। তাহলে আমি যদি নাম দিই এখানে ও এ বি সি আর এটাকে দিলাম কি ডি, তাহলে দেখো তো কোন ক্ষেত্রফলটা বেশি? অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি না রোদতাপ প্রক্রিয়ার ক্ষেত্রফল বেশি? তাহলে কি অ্যাডিয়াবেটিকের জন্য বা দ্রুত প্রসারণের জন্য দ্রুত প্রসারণের জন্য কৃতকার্য কোনটা? অ্যাডিয়াবেটিক CaBO সমান হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে কি CaBO এর ক্ষেত্রফল। এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক। আর হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া কী হবে? বা ধীর গতিতে ধীরে ধীরে আয়তন অর্ধেক করলে কৃতকার্য কোনটা?
কোনটা হবে কৃতকার্য? সমান হচ্ছে কি কার ক্ষেত্রফল? এ ডি ও বি, এ ডি ও বি। তাহলে কোন ক্ষেত্রফলটা বেশি, এইটা না এটা? এটা ক্ষেত্রফল বেশি। যেহেতু ক্ষেত্রফল সি এ বি ও গ্রেটার দেন ক্ষেত্রফল এ এ ডি বি ও, তাই রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য বেশি করতে হবে। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো, যদি আমি সংকোচন নিই, আয়তন প্রসারণ, এক্সপানশন, তাহলে কোনটা হচ্ছে? এদিকটা এক্সপানশন, নিচেটা হচ্ছে কি লাল অ্যাডিয়াবেটিক, ওপরটা হচ্ছে কি আইসোথার্মাল। তো এখানে নেবো কি, এটা পয়েন্ট নিলাম, মিডল পয়েন্ট, একটা এরকম যাচ্ছে আর একটা এরকম যাচ্ছে। এটা কি হলো? অ্যাডিয়াবেটিক। এটা হচ্ছে কি আইসো, আর এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক। এরপর কি হচ্ছে, আয়তনটাকে দ্বিগুণ করা হচ্ছে, মানে আয়তনটা ছিল কেমন, এখানে ছিল কি ভি, আর এখানে করা হলো কি 2v। তাহলে কৃতকার্য কার বেশি হবে? এখানে অবভিয়াসলি এই ক্ষেত্রফলটা কি হবে? কম হবে। আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে। এটা নাম দাও, এটাকে দাও এ এ বি সি ডি ই। তাহলে হচ্ছে কি আইসোথার্মালের জন্যে, থার্মালের জন্য কথা কৃতকার্য সমান কথা হবে কার ক্ষেত্রফল? এটা হচ্ছে আইসোথার্মাল বেশি, তাহলে এ বি সি ডি। আর অ্যাডিয়াবেটিকের জন্য কথা হবে অ্যাডিয়াবেটিকের জন্য অ্যাডিয়াবেটিক কৃতকার্য কত হবে? কার ক্ষেত্রফল? ক্ষেত্রফল হচ্ছে কার? এ সি ই বি, এ সি ই বি। কার ক্ষেত্রফল বেশি? অবশ্যই সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে গ্যাসকে দ্রুত প্রসারণ, দ্রুত আয়তন, গ্যাসের দ্রুত আয়তন ভি থেকে 2v করা হলে যে কৃতকার্য হয় তা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকার্যের থেকে কম। অর্থাৎ কি অ্যাডিয়াবেটিকের কৃতকার্য কী হবে? কম হবে, সমষ্ণ প্রক্রিয়ায় বেশি হবে। তাহলে অথচ ওয়ার্ক ডান অ্যাডিয়াবেটিক লেস দেন ওয়ার্ক ডান আইসোথার্মাল।
কারণ এর ক্ষেত্রে বলতে বেশি। তাহলে এটা খেয়াল রাখবে, সংকোচন না প্রসারণ। দ্রুত সংকুচিত, এটা দেবে কি দ্রুত সংকুচিত করা হলো, আর এটা ধীরে ধীরে। দ্রুত করা মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক, আর ধীরে ধীরে করা মানে হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, নোট করে নাও। তোমাদের বইয়ে দেখবে হটসে দেওয়া আছে। এরপর দেখো আমি পলিট্রপিক প্রসেস শুরু করছি। জাস্ট হিন্টস দেব। দেখো পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে সমীকরণটা ধরা হয় কত, পি ভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবকটা আমি কে ধরলাম, এটা কি জেনারেল ফর্ম। এখান থেকে আমি যদি কৃতকার্য বের করি বা যা কিছু বের করব সবগুলো কি সাধারণভাবে চলে আসবে। দেখো যদি এন এর মান এন ইকুয়াল টু যদি 0 হয়, এন ইকুয়াল টু 0 এক নাম্বার, তাহলে কথা আসছে কত, পি ভি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কে। তাহলে কথা হচ্ছে পি ইকুয়াল টু কে। এটা কী প্রক্রিয়া, স্থির চাপ, আইসোবারিক, আইসোবারিক প্রসেস, অর্থাৎ কি স্থির চাপ। তাদের কত, এন ইকুয়াল টু 0। তাহলে এন ইকুয়াল টু 0 হওয়া মানে কি স্থির চাপ। 2 নম্বর কি লিখতে পারি, দেখো এন ইকুয়াল টু 1 হতে পারে। যদি এন ইকুয়াল টু 1 হয়, আমরা যে কটা পড়েছি সেগুলোই দেখব। তাহলে কত আসছে, পি ভি টু দি পাওয়ার 1 ইকুয়াল টু ধ্রুবক। এটা কার গো, আইসোথার্মাল, অর্থাৎ কি সমষ্ণ প্রক্রিয়া। তার জন্য কত, এন ইকুয়াল টু 1। 3 নাম্বার, যদি এন ইকুয়াল টু ইনফিনিটি হয়, অসীম, সেক্ষেত্রে কত হবে, কত হবে। দেখো পি ভি টু দি পাওয়ার এন, সরি পি ভি টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু কে। এক কাজ করো, এখানে পি টু দি পাওয়ার 1 বাই ইনফিনিটি, ভি টু দি পাওয়ার ইনফিনিটি বাই ইনফিনিটি ইকুয়াল টু কে বাই 1 বাই ইনফিনিটি, মানে 1 বাই ইনফিনিটি দিয়ে ওই পর কে করে দিলাম, রুট করলাম, মানে কি এরকম রুট ইনফিনিটি বি। ঠিক আছে, তাহলে এটা কথা হবে পি টু দি পাওয়ার 0, কারণ কোনো পাওয়ার 1 বাই ইনফিনিটি মানে কত, 0 হয়, তো 1 বাই ইনফিনিটি 0। ভি টু দি পাওয়ার এটা কথা হবে 1 ইকুয়াল টু, এটাকে ধ্রুবক কী করে দিলাম কে, কথা হলো ভি ইকুয়াল টু কে ড্যাশড। এটা হচ্ছে কি কোন প্রসেস, এটাকে লিখব আইসোকোরিক প্রসেস, অর্থাৎ কি সম আয়তন, আয়তন। কোনো অসুবিধা, তাহলে এন ইকুয়াল টু যখন 0 হবে তখন হবে কি সমচাপ, এন ইকুয়াল টু 1 হলে সমষ্ণ, আর এন ইকুয়াল টু ইনফিনিটি হলে সম আয়তন। যদি এন ইকুয়াল টু গামা হয়, তাহলে কথা হবে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের গামা, গামার মানটা অনেক কিছু হতে পারে। এরপর এর মানটা কিন্তু এনের মানটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এনের মানটা 0, 1, 2 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আর এই 1, 2, 3 মধ্যে কি গামাও ঢুকে আছে, মানে গামা বলতে কোনটা ফ্র্যাকশনাল মানগুলো হয়ে যাবে গামার মান। ঠিক আছে, এরপর দেখো ওয়ার্ক ডান বের করবো আমরা। তাহলে ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান ইন পলিট্রপিক প্রসেস। আমরা কি দেখলাম, পি ভি টু দি পাওয়ার
এন ইকুয়াল টু কে ধ্রুবক। আমরা কৃতকার্য জানি কত, কৃতকার্য কত জানি আমরা, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডি ভি। এটাই তো শিখেছি। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, 1 নম্বর সমীকরণ থেকে আমার কী লেখা যাবে, এখানে মানটা বসাতে পারি। তাহলে এখান থেকে লেখা যাবে কত, দেখবে পি ইকুয়াল টু কে ভি টু দি পাওয়ার এন। তাহলে এখানে কত, ডি ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কে ভি টু দি পাওয়ার এন ইন্টু ডি ভি। কত লিখবো এটাকে, দেখো এখানে কিন্তু 1 নাই, 1 থাকলে কী লিখতাম, এল এন লিখতাম। এখানে ভি টু দি পাওয়ার এন আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি, কেটাকে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার মাইনাস এন ডি ভি। তাহলে কত হবে, সরি এটা ডাব্লিউ হবে, শুধুমাত্র ডাব্লিউ করো কৃতকার্য। ডাব্লিউ ইকুয়াল টু কী লিখবো, দেখো এন আছে, তাহলে প্রথমে হলো কে পাওয়ার কথা আছে এন আছে, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 হলো, 1 বেড়ে গেল। তবে কী হবে, যা বাড়লো সেটা ভাগ হবে মাইনাস এন প্লাস 1। এরপর দেখো লিমিটের ব্যাপারটা আসছি। ধরে নাও প্রাথমিক আয়তন V1 ছিল আর অন্তিম আয়তন V2, তাহলে আমি লিমিট দিয়ে দিলাম কি, V1 থেকে V2, V1 থেকে V2। তাহলে এখানেও লিমিট পড়ে যাবে V2। তাহলে কত আসছে দেখো তো, কে ডিভাইড বাই 1 মাইনাস এন, কত হবে এটা, V1 V2 1 মাইনাস এন মাইনাস V2 1 মাইনাস এন, এটা V1, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা, এটাকে 1 মাইনাস এন করে দিলাম। তাহলে আলটিমেট এলো কি, W equal to K divided by 1 minus N V2 1 minus N minus V1 1 minus N। এটা হচ্ছে কি, পলিট্রপিক প্রসেসে কৃতকার্যের মান। কোনো অসুবিধা, এবার কেটাকে গুণ করে দেবো, আমি জেনারেল ফর্মে আনতে চাইছি। কে এর মান কত, আমরা কি দেখলাম, কে এর মানটা কী লিখেছিলাম, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, সরি পি ভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে, পি ভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে। তাহলে কে এর মানটা আমি বসাতে পারি তো এটা, তাহলে এখানে কী নেবো, কে সমান P1 V1 টু দি পাওয়ার এন সমান P2 ভি টু দি পাওয়ার এন। এটা লিখতে পারি কি না, অবশ্যই পারি। তাহলে এখানে কি, V2 সাথে এটা ফিট করব আর এটার সাথে এটা ফিট করব। তাহলে এখানে লিখে নিচ্ছি W ইকুয়াল টু কে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এন, কে V2 1 মাইনাস এন মাইনাস কে V1 1 মাইনাস এন। এখানে মান বসানোর পর 1 বাই 1 মাইনাস এন, কত হবে এটা, P2 V2 N V2 1 মাইনাস এন মাইনাস তাহলে কত আসছে, P1 V টু দি পাওয়ার N V1 টু V1 টু দি পাওয়ার 1 মাইনাস এন। তাহলে কত আসছে এখানে, 1 বাই 1 মাইনাস এন, এটা কত হবে, P2 কত হবে এটা, 1 মাইনাস এন V2 মাইনাস P1 V1। এটা হচ্ছে কি কৃতকার্য। এটাকে আরও যদি জেনারেল ফর্মে লিখো, আবার আদর্শ গ্যাসের ইকুয়েশন যদি তোমরা ইউজ করো, তাহলে একটা অন্যরকম আসবে। আবার ওদের নোট করে রাখো।
ঠিক আছে, এবার আমি এই মানটাকে পুট করব। দেখো আমরা জানি কি আদর্শ গ্যাসের ইকুয়েশন থেকে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে অনুযায়ী কি হয়, পি ভি ইকুয়াল টু আর টি। 1 মোলের ক্ষেত্রে নিয়ে নিলাম আর টি হলো, তাহলে কি লিখতে পারি তো P1 V1 T1 P2 V2 আর T2 লেখা যাবে। তাহলে W ইকুয়াল টু কত আসছে 1/1 মাইনাস এন আর T2 মাইনাস আর T1, দ্যাটস ইকুয়াল টু আর ডিভাইড বাই 1 মাইনাস এন T2 মাইনাস T1। এটা হচ্ছে কি কৃতকার্যের মান। এরপর এখানে তুমি n ইকুয়াল টু 0 পুট করো, 0 পুট করলে কত হবে n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু ইনফিনিটি আর n ইকুয়াল টু গামা। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি n ইকুয়াল টু 1 পুট করো তখন ইনফিনিটি চলে আসবে। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা আসবে না, শুধুমাত্র 3টে প্রসেস, অর্থাৎ এটি কি আইসোবারিক, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, আর এটা হচ্ছে কি আইসোকোরিক। মানগুলো বসিয়ে কৃতকার্য বের করবে, কোনো অসুবিধা নাই। তাহলে n ইকুয়াল টু 0 জন্য কত হবে n ইকুয়াল টু 0, W ইকুয়াল টু আর ইন্টু T2 মাইনাস T1, n ইকুয়াল টু ইনফিনিটি জন্য কত হবে W ইকুয়াল টু আর বাই ইনফিনিটি 1 মাইনাস ইনফিনিটি মানে ইনফিনিটি T2 মাইনাস T1 ইকুয়াল টু 0। তো কি আইসোকোরিক সম আয়তন, আয়তন যেখানে প্রসারণ হয় না, কৃতকার্যের কোনো ব্যাপার নেই, তাহলে এখানে ক্ষেত্রে 0 হবে। আর n ইকুয়াল টু যদি বসাও গামা, তাহলে কত আসছে দেখো তো W ইকুয়াল টু আর বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এগুলো অন্য ফর্মও থাকবে, তুমি এখান থেকেও মান বসাতে পারো বা এই সমীকরণে মান বসিয়েও লিখতে পারো। এই সমীকরণে বসাবে কত n ইকুয়াল টু, এখানে বসাতে পারো n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু ইনফিনিটি আর n ইকুয়াল টু ভুলে গেছি গামা। এই 3টে বসিয়ে দেখবে কি কি আসবে, সেগুলো হবে কি কৃতকার্যের মান। আজকে এখানে পর্যন্ত থাক, ভালোভাবে পড়াশোনা করবে।